বান্দা, একদিন কি তুই মরবি না? একদিন কি তোর শরীরে সাদা কাফন লাগবে না বান্দা? একদিন তো তোর সেই চিরচেনা মসজিদের খাটিয়াতে তোর নিতর দেহটা উঠবে। সবাই কাঁধে নিয়ে তোকে জায়নাজার মাঠে নিয়ে যাবে। সেই দিন তো তোকে সবাই চিপে ধরে হলো কবরের মধ্যে শোয়াই দিবে। সেদিন তো তুই চাইলেও উঠতে পারবি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছেই তো তোকে ফিরে আসতে হবে। ও বান্দা, একটু বুঝার চেষ্টা কর। রব বলে, আসতেই যেহেতু আমার কাছেই হবে, সুন্দর করে আয়, তোকে যেন ফেরেশতা গ্রেফতার করে না আনে, তুই খুশি মনে আয়। সেজন্য মৃত্যু যখন কোন নেককার মানুষের মৃত্যু সময়ক্ষণ কাছে আসে, মালাকুল মউত এসে ওনার সামনে জান্নাতের একটু ছোঁয়া দেখায় দেয়। নেককার মানুষের মৃত্যুর পরে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেক মানুষ মরার পরে গোসল দেওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। কারো চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে, কারো চেহারার মধ্যে দেখে মানুষ বলে যে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, কেউ বা শরীরে জিন্দা মানুষের মতো ঘামাতে থাকে। এক একজনের এক এক পরিবেশ দেখা যায়। নেককার জান্নাতি, তাদেরকে দেখে এলাকার মানুষ বলে নিশ্চয়ই আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, জান্নাতি মানুষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ।